হাই বন্ধুরা, আমরা কালকে চলে গিয়েছিলাম আশাপুর রাসমেলায়। 2025 সালে আশাপুর রাসমেলা কমিটি আমাদেরকে দেখিয়েছে বর্তমানে অনুষ্ঠান বাড়িগুলিতে কিভাবে আয়োজন করা হয়। তো গেট থেকে ঢুকলেই আপনি পাবেন লস্যি বা কফি স্টল, তারপরেই আপনি দেখা পাবেন ফুচকা স্টল এবং অতিথিরা সেখানে আসছে, পাশেই চলছে রান্নাবান্নার আয়োজন। বিভিন্ন রকম আনাজপাতি এখানে কাটা হচ্ছে, রাঁধুনি রাঁধছে এবং তার পাশেই দেখানো হয়েছে নববরবধূ যে জায়গায় বসে সেই জায়গাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখানো হচ্ছে যে এখানে অতিথিরা এসে নববরবধূকে আশীর্বাদ করবেন বা গিফট দেবেন। পাশে অতিথিরা বসে রয়েছে এবং তারই পাশে দেখানো হচ্ছে অতিথিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে আরও একটি জিনিস দেখানো হয়েছে যেটা বর্তমানে প্রচলন খুবই, যে বাড়ির পোষ্যকেও অনেকে অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসে, সেটাই এখানে দেখানো হয়েছে। এদিকে দেখানো হচ্ছে অনুষ্ঠানে খাওয়া দাওয়ার শেষে অবশিষ্ট অংশ পরিষ্কার করা হচ্ছে। সবথেকে নজর কাড়লো সেটি হলো বিয়ের মণ্ডপ। বিয়ের মণ্ডপটি খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে অতিথিরা আসে কীভাবে গিফট দেয়, ফটো তোলে, তারপরে এখানে রয়েছে নানা রকম ডালা সাজানো। তো এরই বাইরে আরও একটি করুণ দৃশ্য দেখিয়েছেন ওনারা, যে একদিকে প্রভাবশালীরা যেমন আনন্দ উল্লাসে মেতে থাকে, বাইরে যারা অর্থভাবে থাকে তারা কিভাবে জীবনযাপন করছে। দেখুন, অনুষ্ঠানের অবশিষ্ট খাবার দাবার ফেলে দেওয়ার পরে সেখানে কুকুর এবং গরিবরা গিয়ে সেই খাবার খুঁজছে খাওয়ার জন্য। বাইরে ভিক্ষার জন্য কিছুজন বসে রয়েছে। এই শীতের মাঝে যাদের অন্ন বস্ত্রের খুব অভাব, তারা কিভাবে শীতের সময় রাত কাটাচ্ছে। পাশেই চলছে অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে মাংস কাটা। তো এখানে ধনী এবং অত্যন্ত গরিবদের যে ভেদাভেদ, যে জীবনযাত্রা, সেটাই তুলে ধরা হয়েছে। তার সাথে এবছরে আপনারা দেখতে পাবেন, এখন যে লাইনটি দেখা পাচ্ছেন এটি হচ্ছে এবছর রাসমেলায় ভূতের ঘর করা হয়েছে। সেটি দেখার জন্য যারা বিনা পয়সায় দেখবেন তারা এই লাইন দিয়ে যাবেন, এবং কেউ যদি এতটা লাইন দিতে না চান পয়সার বিনিময়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে পারেন। তো ব্লগটি কেমন লাগলো